ফাইল করছেন না আমার এটা লাগে তো। দর্শক, আমরা এখন অবস্থান করছি দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী রয়েছেন সাইফুল ইসলাম শহীদ এবং হাসান আবদুল্লাহ সহ কিন্তু তারা আজকে হাসান আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন এবং জামাতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ হাসান আবদুল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একসাথে বসে আছে। তারা কিন্তু আনুষঙ্গিক যে কার্যক্রম রয়েছে তারা চালাচ্ছেন এবং কথা বলছে। পিছনে কিন্তু জুলাই শহীদ পরিবারের মানে সদস্যরা আছে, তাদেরকে একটু খেয়াল রাখবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু জুলাই শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এখানে হাসান আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছেন এবং তারা আমরা ব্যাকপ্যাক লয়েছেন লাইভ দিতে এখন কাগজগুলো হইলে তারপর আপনি জামাত জামাতের প্রার্থী সেটা সাথে সাথে জামাতের প্রার্থী সাথে সাথে জামাতের প্রার্থী। আরে শালার পুঁতে সব কানাল দিয়ে লাগে বেড়াইলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অশ্রুসিক্ত চোখে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন হাসান আবদুল্লাহর সাথে বসে আছেন এবং তিনি কিন্তু তার গতকালকে তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার কেন্দ্রীয় যে দলের সিদ্ধান্ত রয়েছে সেটি মেনে আসলে হাসান আবদুল্লাহর জন্য এই আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আজকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তিনি হাসান আবদুল্লাহর পক্ষে কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। সমস্যা নিয়ে আসছে নিচে আছে ভাই, নিচে আছে তো দেখেন জমিকে দখল করে তো আপনাদের যে পাশ ছিল গতকাল যে মাটি কাটে কি ওই পাহাড় থেকে মাটি কাটে ওটা তাই না এখানে গতকাল টাকা টাকা হ্যাঁ দুইটা টাকা রাখতে পানি উন্নয়ন করতে গেলে তো মূলত পানি উন্নয়ন করতে চাই পানি উন্নয়ন থেকে লোক এসে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাসান আবদুল্লাহ এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী যিনি রয়েছেন সাইফুল ইসলাম শহীদ, তিনি কিন্তু এখানে ইউনো অফিস উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। এখন ধরেন আমি গেলাম হঠাৎ করে আমরা যখন গাড়ি দেখি ওই তিনি কিন্তু গোমতী নদীর মাটি লুট নিয়ে কথা বলছেন। দর্শক, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন এবং দেবিদ্বারের নির্বাচনের খবরাখবর দেখতে আমাদের পেজটি ফলো করে দিবেন। কামরুল ভাই একটু সামনে যান, এই পাশে একটু সামনে শর্ট দৌড় লইবেন পরে ঠিকঠাক আছে নি বেটা, এখন বললে আপাততর জন্য আপনাকে দিতে পারি, এই জন্যই কিছু রাসেল ভাই একটু হ্যাঁ এত তো লাইভ দিয়ে রাখছে একটু সাইড দিলে কইছি এই জায়গাতে আছে।
और की होता तो लाइट लगता है इधर जा लगा मोबाइल सब ना ना रखे बना एक साइड दे लाग देना सब मंदिर सब পরিবেশ থেকে কেমন আছেন ভাই আপনার শীতকাল আসলে কুমিল্লা সদর বুড়িচং আমাদের এটা মুরাদ এই চারটা জায়গায় পার আছে মানে এখান থেকে রাতের বেলা সবাই দিতে সদরও সেম পাবে কিন্তু আমাদের এই পান্ডিয়া নদী দেখেছে না আমার এখানে কিন্তু গ্রামটা গত 20 দিন ধরে আছে আর থানায় আছে 3টা 5টা আটকা মাছ প্রায় আজকে পানি নদী থেকে লোক আসছে এসে যেই নদীর হাত থেকে যে উঠে ওটা কেটে দিচ্ছে গাড়ির উপরে উঠতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন এবং দেবিদ্বারের থেকে নির্বাচন মানে নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হাসান আব্দুল্লাহ কিন্তু আজকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসেছেন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন। তাকে দুটো হচ্ছেন পণ্যের পাইতন একেবারে না এটা দ্বারা পানি বোর্ডকে একটু অবগত করতে হয় কারণ তারা বন্যা ছাড়া তাদেরকে কখনো মাথা লেগে থাকে কখন দেখা যায় না আমরা বন্যা এমনি ধরে একটা প্রেম বুঝাচ্ছি পরে এমনি ঘুরে তারা মাথাটা মামলা হবে প্লাস ওরা আজকে আসছেন এসে আপনারা হয়তো এদিকে সবাই দিয়ে বলে ওদিকে সকালবেলায় আসছে মানে কি হয় ট্যাক্সি মডেল নিয়ে আপনার আমাদের কাছে নাম নেন কারা কারা কাটে নামগুলো দেই নামগুলো দেওয়ার পর আপনারা এগুলো একসঙ্গে যান আমরা অলরেডি কয়েকটা নাম দেওয়া হয়েছে নাম থাকে আমাকে দেন আমি দিব ওনাদেরকে দুইটা লাগবে সমস্যাটা কোন জায়গায় বলে এটা ওপেন সিক্রেট এটা কেউ বলে সিম্বল সামনে নির্বাচন আসছে 15 জনের সাপোর্ট নাই 15 জন হচ্ছে ডোনেট করবে 3 লাখ টাকা করে এদেরকে ধরেন আপনারা ধরেন তো না আমি ধরে আনবে ওনারে আবার ফোন দিলাম দিয়ে ছেড়ে দেবে আমার মামা লাগে চাচা লাগে ভালো লাগে সব দলে পার্টনার আছে সব দলের সাথে সব দলের পার্টনার আছে আর ওই মাটি বিক্রি করে উনি কন্টাক্ট করে টাকার সাথে বিক্রি করে তখন টাকাগুলো দেয় সাংবাদিকও পায় আমাদের যে কমিশন মাটি পেয়ে যায় তখন ওদের অফিসে না দেওয়া যায় এটা তখন ওই পাশে জমিটা পাই যায় কিন্তু জানি এটা ওপেন সিক্রেট তো এখন 10 টাকা আমি তো কোনো কমিটিতে নেই কিছু নেই ক্লাবে দেন না ক্লাবে এটাই তো আও সবে চলতো হইবো একটা সৈরাচারে খায় সব প্রোগ্রাম কত লই আছে যেটি অবৈধ গাড়ি এটি বেশি ডিস্টার্ব করে এর কারণে সাইডটা গ্রুপিং হয়েছে দেবতে সাংবাদিক যারা সবচেয়ে সাইড গ্রুপিং হয়েছে এর কারণে এই বোর্ড এদের কোনো কাজ নাই এদের কোনো কাজ নাই যে পাবলিক এই যে বন্যার সময় এই যে বাদ বিবাদগুলো কে মেরাত করছে পাবলিক করছে ওরা তো সারা বছর ঘুরছে গেছে ব্যাগও তো দিতে পারে না ওরা কিন্তু একটা ব্যাগও কি দিতে পারে না অবশ্য এদের কাজ ছিল কি এই বিবাদগুলো প্রতি বছর বছর মেরামত করা পাসপোর্ট দাম চালাইতেছে পানি অনুর্বরটা আসছে বন্যার সময় যখন হয় না তারা আসে তাদের নদীর পাড়ে দেখা যায় এবং তাদেরকে শেষমেশ কোথায় দেখা যায় তারা যে ব্রিকটির মালিকের সাথে তারা লাঞ্চ করে বের হয় তাদের কাছে এটুকু এরপর আর তারা নিরুদ্দেশ এবার আমাদের এটা আমাদের প্রশাসনেরও যেমন আছে দায় আছে আমাদেরও দায় আছে আমাদের আরে মুখে সবাই বলে আপনারা কি এখানে যে জার্নালিস্ট আছেন আপনারা মুখে সবাই বলে যে এখানে আপনারা জার্নালিস্ট নির্বাচন মুখে বেশি দিয়ে দিয়ে এটা দিয়ে মাসে সবচেয়ে বেশি প্রতিবাদ টাকা দাম নেই জমি সবাই হয়ে যাচ্ছে প্রতিবাদ কিন্তু সাংবাদিকরা কিন্তু করতেছে অনেক জার্নালিস্ট আছে আমি আপনাদের আমার নামই আছে কালকে কিন্তু গেছিলাম রাত্রে পরে ফুলান ফোন দিলাম আমার লাইফ দেখি আপনারা হচ্ছে আরে ভাই অবস্থা খারাপ করে লেছে এটা যেটা সবগুলো ক্লাস ভাঙছে মানে এটা ট্রাইপার্টিট একটা এগ্রিমেন্ট আসতে হবে অ্যাডমিনিস্ট্রেশনগুলো আমরা হেল্প করতে হবে যারা হচ্ছে ব্রিকফিল্ডগুলো চালায়
তারা তো বিটফুল চালাইতে হবে, না আপনি বিল্ডিং বানার ইট পাবেন। আবার এদিক থেকে হচ্ছে যারা অন্য যে সাধারণ মানুষ তাদের একটা এগ্রিমেন্টে আসতে হবে। মানে কি এরকম ভাবে আনডকুমেন্টেড মাটি কাটা হবে, এরকম রেকলেস, নাকি এটা একটা সিস্টেম ডকুমেন্টেড মাটি কাটা হবে? এই মাটি কাটতে সেটাতে কি গভর্নমেন্ট কোনো রেভিনিউ পায়? তো লাভ কি? এখান থেকে ইচ্ছা করলে গভর্নমেন্ট কিন্তু অনেক বড় একটা রাজস্ব পায়। তো সেটাই তো, মানে এটা একটা সিস্টেমে আসলে রাজস্ব পাইতো সরকার। এবং হচ্ছে এই রিক্সেলগুলোর রাস্তা ব্যবহার করে যেহেতু তাকে ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে। মানে এখন এই যদি একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে রাস্তাগুলো নষ্ট হওয়ার সবচেয়ে বড় পিছনে বড় কারণ হলো ট্রাক্টরগুলো, যে ট্রাক্টরগুলো অবৈধ, এগুলো হাল চাষ করার জন্য মানে অনুমোদন, কিন্তু এরা এইগুলো ট্রলি বানাইয়া রাস্তায় ওঠে। আর এই যে সামনের দুটো চাক্কা মাঝখানে, ওই চাকার কারণে রাস্তাগুলো দ্রুত ভেঙে যায়। খলিলপুর ব্রিজে যান, যেখানে ব্রিজ লাফায়। লক্ষ্মীপুর ব্রিজে যান, দেখেন ব্রিজ লাফায়। শুধু এই কারণে ইয়া ওই ফটোগ্রাফি করতে গেছে কেডা? এই আচ্ছা আচ্ছা রাকিব আই তো একটা ছিল লেন করতো আর বাইরে আসো ঠিক করো আর আগে দিও কথা হইছে আসতেছে আমরাও খাই হ্যালো রাকিব, আমরাও বুঝতে পারছি আর তারাও খাইতে পারে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দেবীদের উপজেলা জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম শহীদ, তিনি গতকাল কিন্তু তার ফেসবুক পোস্টে এবং কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আসলে জামাতে এই আসনটি ছেড়ে দিয়েছে এবং হাসনাতকে নিয়ে আজকে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। আমরা এখন রয়েছি দেবীদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং এখানে তিনি কিছুক্ষণের মধ্যে তার মনোনয়নপত্র দাখিল করবেন। তার যে কাগজপত্র রয়েছে সেগুলো যাচাই বাছাই করে আসলে এখানে দাখিল করে যাবেন এবং পরবর্তী পদক্ষেপ সমস্যা দেখলে প্রশাসনের সহযোগিতা দেওয়া এবং যদি প্রশাসন টাকা ওরা হচ্ছে কোনোদিন কোনো ভিডিও দেখে বোর্ডের লোকজন এই একটু পাহারা না দিয়া ওই যে টাকা তোলে, ঠিক আছে? ওদের লুক আছে, সবই আছে, হ্যাঁ, কিন্তু ওরা বাদ পাহারা দেওয়ার জন্য কাজে পড়ে, কিন্তু এগুলা বাদ পাহারা দেয় না, কিছুই না। আচ্ছা রাতে আমি করাম এরকম হই মোদির সাথে সুবিধা বেশি হয়ে গেছে। কি প্রশ্নটা ঠিক আছে? ও ঠিক আছে। আপনি রূপসী বাংলার প্রতিনিধি? রূপসী বাংলার নাম এই তুমি না পোস্ট দিলা? দিল হয়ে গেছে। ডিলিট করে দিচ্ছি। ভাই বাবুল ভাই কত মাল প্রতিনিধি কয় মাস কাজ করতেন প্রথম আলোতে? কতদিন কাজ করতেন প্রথম আলোতে? আপনি এনটিভিতে কদিন? ভাই অসুস্থ তার মতো রাকিব ভাই কি আসছে? অসুস্থ না, সবাই তো ঠিক আছে। আমার তো অসুস্থ। ভাই বসেন ভাই। ধরো না। ওটা চেয়ার দিও তো পিছনে। ভাই একটু টাকা দিয়ে তো মারিব আচ্ছা এই তো আগে ভাই অন্তপুরে যে আছে উনি আমাদের সদস্য একজনের আমাদের যেখানে যিনি আছেন উনি ছুটিতে আছেন, তো উনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে কয়দিন আমাদের সাথে ডিউটি করতেছেন। ভালো আছেন? আপনার নাম হচ্ছে ফেরদৌস।
আমাদের এখানে যিনি সার্কেল এসপি আছেন উনি ছুটিতে আছেন, এই জন্য অতিরিক্ত হিসাবে উনি কয়দিন আমাদের এখানে ছুটিতে গেছে। আপনাদের নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? ভালো, আমাদের তো ট্রেনিং চলতেছে সাব ইন্সপেক্টর থেকে আবার মোটামুটি ট্রেনিং শেষের দিকে। কিছু ঘাটতি আছে, ওটা চাহিদা দেওয়া আছে। থানায় গাড়ি দেওয়া হয়েছে না? গাড়ি না, নতুন গাড়ি তো আসে না মনে হয়। নতুন গাড়ি তো না, সিভিল সার্ভিসটা আসে। নতুন গাড়ি তো আসবে। আর আদার্স এখন ওইভাবে দেওয়া হয়। দেবীদের কিছু আসছে আসছে একটা নতুন আপাতত দেবীদের ওইটা রয়েছে। হ্যাঁ, দেবীদের আসছে, মুরাদনগর আসছে, গাড়ি আসলে আমার ছয়টা। জি আছে আলহামদুলিল্লাহ। মানে নতুন গাড়ি আজকে ওনার আইসো না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো আছে গ্রামীণ আমি জাস্ট 15 দিন আগে গেছি গ্রামীণ শহরে। হ্যাঁ ওখান থেকে গেলাম চর আছে, কি চর যেন আমরা ঘুরতে এই 15 দিন করতেছি কেন বালাসিঘাট আছে। বালাসিঘাট, বালাসিঘাট হয়ে গাই ভালো দেয়। ঠিক আছে নগাঁয় চাকরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। বাড়ি গোপাল নগর। আব্দু মেম্বারের বাড়ি। না 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 বেনে এখনো বসে আছে এতে। শালা শালা দিলে 5 টাকা দিতে হবে, উপজেলা দিলে 5 টাকা ওটার মামলাটা কবে কি? পদপ্রার্থীর মন্দেশ্বর মুখির সতর্কচর না সবারই আমি করে এতগুলো সাংবাদিক থাকতে সবাই তো একসাথে মনে হয় ব্রিফ করবে, এই কমন সেন্সটা আপনার নাই। তোর ভাই এত পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এমন অসুস্থ তুমি জানো না? শীত বাড়ছে, এটা জানো আমরা শীতাইছে জানো না। শীতে তো আপনি বিপ্লবী দাঁড়ায় আছেন, না এখানে তো শীত নাই। একটা কিছু আছে, আপনি তো শার্ট পরে দাঁড়িয়ে আছেন এই শীতের মধ্যে। সকালবেলা গোসল করে বেরোলে শীত লাগে না? সকালে গোসল করে বেরোলে শীত লাগে না? ব্যাপারটা অন্য জায়গায়। না না না
না আপনি ছাড়া কিন্তু সবাই দেখেন, আমরা সবাই কিছু না কিছু আছে, একটা কম নড়ে গেল আমরা এই শুধু শার্ট ভিতরে ভারী একটা আছে ভিতরে লাগে কি কেউ ব্যবস্থা আছে। ফটোগুলো শেষ আচ্ছা আচ্ছা মিলানো শেষ ওই যে শুধু ফুড কোর্ট করা শেষ শুধু মিলাচ্ছে কটা করে কপি লাগে যদি ইন কেস মিসিং থাকে তখন তো সেটাকে আবার করবে। মিসিং থাকলে ওই যে আমাদের 2 তারিখে 2:30টার দিকে ডিসি অফিসে এগুলো হচ্ছে ওখানে নরমালি ডিসি স্যার চাইলে অ্যাক্সেস করে না, ওখানে কি আমাদের সবার থাকতে হবে? ওখানে যাচাই বাছাই করে ওদিন ইয়ে হয় যে আপনার কথাটা সঠিক আছে। ব্যাকপ্যাকটা দিয়ে দেন যাইতে হবে কাম আছে দূর আমার। থাকতে হবে। 2 তারিখ 2:30 শুক্রবার জুমার ঠিক পর পরই। আর আপনি অন লাগবেন, আমি বিচার আপনার ফ্রি হ্যাঁ কইছি ব্যাকপ্যাকটার ভিতরে থেকেও ইয়ে করে আপনার প্রস্তাবকারী বা সমর্থনকারী ওনারা থাকলেও হবে, আপনার প্রার্থী থাকতে হবে। জরুরি যে কোনো একজন থাকবে, যে কোনো একজন থাকবে। এটা আবার উনি জানা রাখেন, কারণ এই যে অভিযোগগুলো হবে যে ঋণ আছে, মামলা আছে, অভিযোগগুলো দিবে কি? যে স্ক্রুটিনি করার পরে এগুলো আমরা ওই যে ব্যাংকে পাঠাবো। ব্যাংকে পাঠাবে, আপনি যে কাগজপত্রগুলো জমা দেবেন সেগুলো ব্যাংকে পাঠিয়ে আমরা এর মধ্যে ইন দ্য মিন টাইম স্ক্রুটিনি করে ফেলবো। তখন ওখানে সামনে যদি কোনো কাগজপত্র শর্ট থাকে বলবেন এটা সব তাহলে ইন দ্য মিন টাইম সেটা আবার আপনি ঠিকঠাক করে ওখানে ওদিন সাবমিট করতে পারবেন। এটা দুই গ্রহণ করার বিরুদ্ধে আপিল করতে পারবেন। এটা কেন গ্রহণ করা হলো তার বিরুদ্ধে তো অভিযোগ আছে, আবার বাতিল করলো সেটার বিরুদ্ধে আপিল করতে হবে। দুইটাতে আপিল করা যাবে আর কি। মানে 2 তারিখের পরে আপনি চাইলে 2টার বিরুদ্ধে আপিল করতে, আপনি গ্রহণ করতে কেন সেটার বিরুদ্ধে আপিল করতে হবে, বাতিল করতে অনেকের তা গ্রহণ হবে না। সে ধরনের অন্য একজন প্রার্থীটা গ্রহণ হইলো, আপনার কাছে মনে হইলো যে আমার ল্যাকিংস আছে, আপনি সেটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। গ্রহণ হয়েছে এটা মানে সব তো ওপেন ডিক্লেয়ার হবে ওনারটা গ্রহণ হয়েছে, একটা করে সবগুলো। ওনার কাগজপাতি যে গ্রহণ হয়েছে, ওনার কি কাগজ গ্রহণ হয়েছে এটা তো মানে না আমাদের তো ওই ওটা তো আছে, ওনার কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা আমাদের ফরম্যাট আছে, সেই ফরম্যাটে যেগুলো যেগুলো সাবমিট করছে সবগুলো স্ক্রুটিনি করে ডিক্লারেশন দিবে যে ওনারটা গ্রহণ করা হয়েছে। আপনারটাও সেম ভাবে কাগজপত্র বৈধ থাকে আমরা গ্রহণ করলাম, যদি কারো অভিযোগ থাকে আপনারা বলেন তো থানা থেকে কর্তৃপক্ষ থাকবে, আবার আর্থিক প্রতিষ্ঠানরা যদি পর অঞ্চল থেকে লোক থাকবে। আর যদি তারা অভিযোগ দেয় তাইলে কাগজ দিয়ে অভিযোগ দেবে যে সে ঋণ খেলাপি, যে আমার কাছ থেকে আপনারা চলে যান। আমার ঋণও নাই, টাকাও নাই, টেনশন নেই, খেলাধুলার টেনশন নেই। আপনার কি রেডি করে আসছে? আচ্ছা দেন দেন আপনাদের সাথে। আচ্ছা আমি আপনি তাহলে এই পাশে চলে আসেন। আপনি মূলটা দেন। হ্যাঁ আচ্ছা তাই ওনার একটা চেয়ার বসতে বলতে ওইখানে দিয়েন। হ্যাঁ ওরা কি শর্টকাট একটু এই পাশটা একটু ক্লিয়ার একটু এই পাশটা ক্লিয়ার করে দেন, তাহলে ওনারা কাজটা করতে পারবে আর কি। একটু এই পাশটা ক্লিয়ার ওনারা যারা আসছেন ওনাদের কিছু স্পেস দেন ভাই। ওই যে দর্শন ভাই একটু এই পাশটা ক্লিয়ার করে দিলে তাহলে সুবিধা হবে। একটু তো গায়ে লাগবে, আস্তে 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 এই দর্শন ভাই আপনি বসেন এখানে। এই ভাই এই চারটা বল ভাই, শাইন ভাই একটু দিছে না, আমি দিতেছি ভাই বোন।
ট্র্যাকিং নাম্বারটা লিখতে হবে। না তখন তো সদস্য এই আরেকটু পিছনে গেলে স্পেস হবে, কিন্তু বড় স্পেস হবে তাহলে। তো ওটা কি দুইটা করতে পারছিলেন না? না পারেন নাই? এটা করতে পারেন নাই? না এটা ওই যে অঙ্গীকার আর 3 সার্টিফিকেটটাও পারেন নাই? সব করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জামাতের প্রার্থী যিনি রয়েছেন, যিনি সদ্য প্রার্থিতা প্রত্যাহার করেছেন বা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসলে তিনি নির্বাচনের থেকে সরে দাঁড়িয়েছেন এবং হাসনাতকে সমর্থন দিয়ে কিন্তু তিনি আজকে হাসনাতের সাথে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। এবং দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিন্তু আমরা রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ এবং জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বসে আছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেটি দাখিল করবে। এবং এছাড়াও কিন্তু বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব এবং গণ অধিকার পরিষদের যেই প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করছেন এবং তাদের যেই নির্বাচনী এই ভাই সবাই ফুটেজ নিয়ে তো লাভ নাই, ওনাদের এই সব পেজ ইয়েতে পাবেন এগুলা, শুধু আপনি ভিডিও করে তার লাভ নাই। এখানে তো কত সাংবাদিক সবার গুলোইতে পাবেন অনলাইনে। আপনারা দেখতে পাচ্ছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিন্তু তারা উপস্থিত রয়েছেন এবং যে কার্যক্রম রয়েছে সেখানে বুঝছেন না ও দাদা আরে সব হইব, সব কথা পারবো 5টা বছর সময় আছে। কাজ চলার লেগে কাগজ আনছি, ওই যে ঠিক দেও না কেমন দিব ভাই একটু দেখবেন ভাই কিন্তু স্যার না একটা আসবেন ভাই একটু ফটোকপি তো ভাই ওদিকে আছে কোনটা এটা হচ্ছে ইয়া কই আর ওই বডিগুলো করতেছে তারা তারা ফটোকপি করছে ও মিলাইতেছে আছে মিলা ওনারা আসুক না একবার এটা তো একটা কপি দিয়ে তারা এরপরে তারা ওটি দিব ওনারা শেষ অলরেডি আমি জমা দিয়ে দিচ্ছি এখানে ওটা আমি আপনি যেটা নিয়েছেন আপনি ওইটা বলে যেটা আপনি নির্বাচন নির্বাহী অফিসারের কার্যালয়ে হ্যালো ওইটার ছবি লাগবে না, ওইটা ফটোকপি আছে ফাইলে। ওটা ফটোকপি ফাইলে আপনি মেন কপিগুলো কোন জায়গা থেকে আনছেন?
রেড কপি কে নিয়ে আসছে কেন কি লাগবে নাকি আমি কথা বলি হ্যাঁ আমি কথা বলি ছবি রাখছে ওরা যেই কারণে বসে রয়েছে আচ্ছা আপনি আসেন এই কপি দিলে এগুলো একটা কপি দিয়ে এই আপনার সাথে আর কেউ ছবি তুলবে কি আছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আগে কিন্তু গণ অধিকার পরিষদের প্রার্থী কিন্তু তিনি মনোনয়নপত্র দাখিল করছেন। ভাই একটু আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু একজন জসিমউদ্দিন নামে একজন কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছে। দেওয়া আছে বেস্ট অফ লাক, ওটা একটু পড়ে ওভাবে কথা বলতে সব লেখা আছে। আপনি 2 তারিখে 2:30টায় ডিসেম্বর দেখা হবে। আপনি অথবা আপনার সমর্থনকারী অথবা আপনার পক্ষে প্রস্তাবকারী আপনি যে যেহেতু আপনি গ্যাপ আছে পেপার আপনি নিজে দেন হ্যাঁ বইবেন তাহলে এটি গুছাইলেন তারা ঘুরেন ফিরে ভাঙতো না। ওকে বসেন আঙ্কেল, আপনার সামনে দাঁড়াইলাম। এটা যদি ইনকমপ্লিট এটা আমার এই ছবিগুলোর কোনো আউশ নেই সব আবার বাকিগুলো লিখে ফেলো, বাকিগুলো আসতে পরে একবারে দেখে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসান আব্দুল্লাহর কাগজপত্র কিন্তু এখন নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু চেক করছেন। আমার কাছে আমি সমস্যা নাই করো তোমরা কাজ করো না বন বইলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাসান আব্দুল্লাহর আরে বেটা লিখে সার কাকা আপনি কথা কম বলেন। আমরা মিডিয়া থেকে এসেছি, ঢাকার কাজ করতেছি, আপনি কথা তো বলতেছেন কেন? তোমরা লিখে আমাদের কাজ করতে দেন আপনি, তোমাদের কারণে লিখতে পারো না। আপনাদের কাজ না থাকলে পরে আপনারা চলুন যান। দেখতে পাচ্ছেন হাসান আব্দুল্লাহর যে কাগজপত্র রয়েছে এবং কাগজপত্র কিন্তু চেক হচ্ছে এবং আনুষঙ্গিক যে কার্যক্রম চলছে হাসান আব্দুল্লাহর যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু এখন সাবমিট করা হচ্ছে। ভাই শর্ট এই সেটটা দিয়ে শিখছি আমি কামরুল বেতে শর্ট ল একটা সেলফি তুলি আপনার লগে চাচা মানুষ এটা ওকে ইয়াতে বিদেশে লাগবে তোর চাচা কাকা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্টেন কার্ড এটা কেজে রাফাতে কবি আর কথা কইলাম কবিতা কবি যে আমাদের সাক্ষ্য লাগবে সাক্ষ্য
আপনারা দেখতে পাচ্ছেন তোমরা একটু দূরত্ব করো। দর্শক দেখতে পাচ্ছেন এই রাফাত ভাই একটু একটু সরেন এদিকে ভাই যখন জমা দিবে তখন তো নিতে পারবে আমার কাজ জমা দিচ্ছে না ওরা তো কাজ করতেছে আমরা যখন দিবে তখন আপনারা সামনে এসে ফুটে দিয়ে ঠিক আছে যখন একটা জমা দিচ্ছে না আমরা যখন জমা দিবে তখন আপনারা সামনে এখন তো একদম ভিতরে লাভ নেবে সেটা দেন আসাদ ভাই বলছো ভাই বোন আরে ভাই আমি কি বললাম আমার ধাক্কা দিয়ে হালাই দিবা আজ তোমার শান্তি করতে পারিনি বলে ভাই আমার ফটোকপিটা এই অবৈধ ভাই টাইম দিলাম ভক্ত সারা আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক আলিম ভাই সংবাদ সম্মেলনে ক্লোজ নিতেছি আপনারা যারা দেখছেন আবারও আমরা লাইভে সংযুক্ত হবো আমাদের সঙ্গে উনি বলছে আমাদের সচিব স্যার নাকি বলতে লাগবে না কিন্তু কালকে আমাদের মিনিস্টার সঙ্গে একটা ব্রিফ ছিল তখন বলছিল এটা নোটারি লাগবে কামরুল এদিকে এসেছে আসসালামু আলাইকুম এদিক থেকে সামনে থেকে নাকি ছবি তোলার সময় তো ওইখানে যাবে জমাতের সময় আবার এদিকে এসেছে সময় লাগবে এদিকে এসে যাই ভিতরে যাই কামরুল ভাই জায়গাটা দখল করে যাই পরে আবার মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাই ভাই আমি একটু দাঁড়িয়ে আছি একটা টান দেন পিছনে ওই দিক দিয়ে ভিতরে আমি দাঁড়িয়ে আছি একটা আপনি একটু টান দিলাম একটু সামনে আয় পড়েন ওকে 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 থ্যাংক যারা ক্যামেরাম্যান আছেন ছবি তুলতে যান যখন সাংবাদিক ভাই
দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন ওস্তাদ আব্দুল্লাহ তার মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন এবং কথা বলছেন। যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে, কাগজপত্র রয়েছে, সেগুলো দেখভাল করছেন, যাচাই বাছাই করছেন। দর্শক, আমরা আবার আপনাদেরকে নিয়ে এই সরাসরি সংযুক্ত হবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের লাইভটি যারা দেখছেন সবাই শেয়ার করে দেবেন। আমরা আবার লাইভে সংযুক্ত হবো। লাইভকে ধন্যবাদ। ওয়েল সাজ